বৈষম্য মুক্ত সমাজ গড়তে চাই। আরো চিৎকার করে বলেন, বৈষম্য মুক্ত সমাজ গড়তে চাই। বৈষম্য মুক্ত সমাজ গড়তে হলে কোরআনের পক্ষে, আলেমের পক্ষে, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কারা কারা থাকবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আমার ভাইরা হাত নামান, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, দিন কায়েমের কাজটা যদি করো, আপনারা সবাই জানেন যদি কিষান নেওয়া হয়, আপনার ডিউটি হলো 9টা থেকে 5টা। যদি জমি কারা শেষ নাও হয়, মালিক আপনার টাকা দিতে বাধ্য কিনা? কথা বলেন। আল্লাহ বলেন দিন কায়েমের জন্য কাজ করবে, দিন কায়েমের জন্য সংগ্রাম করবে, সময় দিবে, টাকা দিবে, অর্থ দেবে, জীবন দেবে, শহীদ হবে, গাজী হবে। বাংলাদেশে কোনোদিন যদি দিন কায়েম নাও হয়, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা যদি নতুন করে স্বৈরাচার হতে চান, আপনারা সবাই অবগত আছেন, গত পরশুদিন কুয়েটে সেখানে হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজনকে শহীদ করা হয়েছে। কারা শহীদ করেছেন আমরা তাদেরকে মেনশন করতে চাই না। মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে বাংলাদেশের জন্য একটা নিয়ামত। কি করেছেন আপনারা? কি করেছে ইসলামী দলগুলো? ছোট্ট ছোট্ট আবাবিল পাখিগুলোই তো স্বৈরাচারকে বিদায় করেছে। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াবেন না। আর একবার যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেগে ওঠে, আগের স্বৈরাচার 45 মিনিট সময় পেয়েছে, আপনারা 45 সেকেন্ড সময় পাবেন না। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? আল্লাহ বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি, সূরা সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন কোনো মতভেদ চলবে না, দিন কায়েমের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। 3 দিন পরে দাফন করা হলো। তার কবরে নামলেন 3 জন সাহাবী। প্রথম নামলেন সালিম বিন ওবায়দ। সালিম বিন ওবায়দ নামার পরে আর একটা ঘটনা ঘটে গেল, তিনি আর কবর থেকে ওঠেন না। তিনি বললেন, রাসূল যদি দুনিয়ায় না থাকে, সেই কবরে, সেই দুনিয়া আমি কিভাবে থাকবো? এই দুনিয়াতে আমি থাকতে চাই না, তোমরা আমাকে রাসূলের সাথে দাফন করে দাও। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন উঠাবার জন্য, তিনি উঠতেছেন না। এক পর্যায়ে তাকে উঠানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো। এই সালিম বিন ওবায়দ পরবর্তী ইন্তেকাল করেছেন। রাশিয়ার সমরকন্দে তার কবর রয়েছে। ওই কবরস্থানে তৈমুর রঙের কবরও আছে। আমার ভাইরা, আমি বলতেছিলাম, সত্যিকার অর্থে রাসূলের লাশকে 3 দিন পরে দাফন করা হলো নেতা নির্বাচন করার জন্য। আমাদের একজন জাতীয় নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? নেতার কাজ কি হবে? ওই নেতার কাজ হবে সেই কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, দিন কায়েমের পথে যারা কাজ করবে, যারা কোরআনের শাসন প্রতিষ্ঠা করার আন্দোলনে যারা শরীক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2 দফা কর্মসূচি দিচ্ছেন। বলেন তো কর্মসূচি কয় দফা? আরো চিৎকার করে বলতে হবে কয় দফা? 1 নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে। ঈমান আনার আগে আর একটা কাজ আছে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ওযু আগে নাকি নামাজ আগে? বিবাহ আগে নাকি সন্তান আগে? কোন ব্যক্তি যদি ওযু করার আগে নামাজ পড়ে, সেই নামাজটা বৈধ নাকি অবৈধ নামাজ? বিবাহ করার আগে যদি সন্তান হয়ে যায়, সন্তানটা বৈধ নাকি অবৈধ সন্তান? ঠিক একইভাবে ঈমান আনার আগে আর একটা কাজ আছে।
ওই কাজটা না করে যদি কেউ ঈমান আনে, তার ঈমানটাও হবে অবৈধ ঈমান। সেই কাজটা জানার দরকার আছে না নাই? সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ আগে বলতেছেন ফামান ইয়াকফুর, সম্পর্ক কাট করো, সম্পর্ক ছিন্ন করো, সম্পর্ক পরিত্যাগ করো, তাকে তালাক দাও। কাকে? ফামান ইয়াকফুর, কাফারা ইয়াকফুর, অস্বীকার করা, বাদ দেওয়া, তালাক করা, ছিন্ন করা, সম্পর্ক কাট করে দেওয়া। তাগুত, তাগুতের সাথে সম্পর্ক বাদ দিতে হবে। কার সাথে? আরো চিৎকার করে বলেন, কার সাথে সম্পর্ক বাদ দিতে হবে? তাগুত। বলবেন হুজুর তাগুত আবার কাকে কারে বলে? তাগুত খায় নাকি মাথার দেয়? তাগুত চেনার আরো সহজ উপায় হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে একটা ওয়াদা আমরা 48 বার করে ওয়াদা করতেছি। কতবার ওয়াদা করেন? কথা বলেন না ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? প্রত্যেকটা মুসলমান যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনিক 48 বার করে আল্লাহর সাথে প্রমিস করতেছেন, কমিটমেন্ট করতেছেন, ওয়াদাবদ্ধ হচ্ছেন। সেই ওয়াদাটা কি? সেই ওটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি একমাত্র সব জায়গায় গোলামি করি তোমার। চিৎকার করে বলেন তো, সব জায়গায় গোলামি হবে কার? আরো জোরে বলেন, সব জায়গায় গোলামি হবে কার? কিন্তু গোলামিকে আমরা সব জায়গায় আল্লাহর করি। কেমনে করেন না একটু খেয়াল করেন। আগামীকাল ফজরের নামাজের সময় এই যে হাজীপুর জামে মসজিদের ইমাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি রাকাত পড়াতে চায়, আওয়ামী লীগের স্বৈরাচারেরা মনে হয় পড়াতে দেবে, বিএনপি পড়াতে দেবে, জাতীয় পার্টি পড়াতে দেবে। কোন মুসলমান নামাজি হোক বেনামাজি হোক ফজরের 2 রাকাত ফরজ 4 রাকাত পড়াতে দেবে? সবাই বলবে হুজুর উল্টা পাল্টা আমরা মানবো না, এটা আল্লাহর ঘর, এটা মসজিদ, এটা আপনার আইন চলবে না। এখানে কার আইন চলবে? আল্লাহর আইন। কেউ মানবে না ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তে। আচ্ছা বলেন তো, 4 রাকাত পড়লে সব বেশি হবে নাকি কম হবে? রুকু বেশি হবে না ভাই? কথা বলেন না কেন? সেজদা বেশি হবে না? কেরাত বেশি হবে, সব বেশি। কিন্তু 2 রাকাতের জায়গায় 4 রাকাত একজন বেনামাজিও মানবে না। তার কারণ আইনটা কার? মসজিদ কার? নামাজটা কার জন্য? আইন চলবে কার? মসজিদে মানলেন আল্লাহর আইন, এখানে কোনো কম্প্রোমাইজ কেউ মানবেন না। নামাজিও মানবে না, বেনামাজিও মানবে না। এবার নামাজ শেষ, সকাল 10টার সময় এই মসজিদের একজন মুসল্লি রংপুর দায়রা জজ আদালতে বিচার করতেছে। বিচার করার সময় তিনি এবার জেনার রায় দিচ্ছেন। 6 মাসের যাবত 6 মাসের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আল্লাহর বক্তব্য ছিল আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা ওয়ালা তাখুযুকুম বিহিমা। আল্লাহর বক্তব্য ছিল, ও জজ সাহেব, ও বিচারক সাহেব, ফজরের নামাজ তুমি 2 রাকাতের জায়গায় 4 রাকাত মানলে না। এবার আল্লাহর আইন ছিল, কোন জেনাখোর অথবা জেনাকারী অথবা জেনাকারিনী যদি ধরা পড়ে, যদি বিবাহিত হয়, পাথর মেরে মেরে তাকে হত্যা করো। এবার তিনি আর আল্লাহর আইন না মেনে তিনি মানলেন তাগুত আর ব্রিটিশের আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তুমি টাটকা মুনাফিক, তুমি টাটকা তাগুত। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদে আল্লাহর আইন মানে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, এমপি মন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যারা মানুষের তৈরি করা মতবাদ মানে, তারাই তাগুত।
কেন জেনাখোরকে শাস্তি দিতে আপনার কষ্ট কেন? জেনাখোরের প্রতি আপনার এত মায়া কেন? এখান থেকে বোঝা যায় ওই কাজ করার নেশা আপনার মধ্যেও আছে। যারা চোরের হাত কাটতে যাদের কলিজায় লাগে, বুঝতে হবে ও এমপি মন্ত্রী আর জজ সাহেবদেরও চুরি করার অভ্যাস আছে। কেন জেনাখোরের প্রতি আপনার মায়া? রাসূলুল্লাহ সব থেকে বড় কঠোর হয়েছেন জেনা শাস্তি দেওয়ার জন্য। রাসূল বলছেন, তোমরা যখন দা, কুড়াল, খুন্তি কিনে আনবা, ব্যাগে করে ঢেকে নিয়ে আসবা, যেন তোমাদের দা, কুড়াল, খুন্তি দিয়ে কেউ আঘাত প্রাপ্ত না হয়। বলেন আলহামদুলিল্লাহ। That is the Islam, the beauty of Islam. এটা ইসলামের সৌন্দর্য, যে এত উদার ধর্ম ইসলাম। রাসূল একটা গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করেছে, কিন্তু যারা রজম করার সময় যে সমস্ত বিবাহিতা নারী এবং পুরুষ জেনা করবে, তাদেরকে প্রকাশ্য দেবালোকে তাদেরকে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করার মতো কঠোর সিদ্ধান্ত দিয়েছেন কে? চিৎকার করে বলেন তো, সিদ্ধান্তটা কার? ইসলাম এই জায়গায় এত কঠোর হলো কেন? যে ইসলাম গাছের পাতা ছিঁড়তে নিষেধ করে, দা, কুড়াল, খুন্তি আনার সময় ঢেকে নিয়ে আসতে বলে, ইসলাম জেনার শাস্তির ক্ষেত্রে এত কঠোরতা কেন আরোপ করলো? কারণ হলো একটা ধর্ষিতা নারী বোঝে তার জন্য দুনিয়াটা কত বড় অন্ধকার। যেই পরিবারে একটা ধর্ষিতা মেয়ে আছে, ওই পরিবার জানে ওই পরিবারের উপরে কোন কিয়ামত চলছে। এই জন্য ধর্ষণের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আজকে বাংলাদেশের বিগত স্বৈরাচার 18 বছরের নিচে বাল্য বিবাহ তারা বন্ধ করেছিলেন। আমি বলতে চাই, বাল্য বিবাহ বন্ধ করেন, আমাদের কোনো আপত্তি নাই। তার আগে আর একটা কাজ করতে হবে। বাল্য বিবাহ বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাল্য প্রেম বন্ধ করবেন না, স্কুলের ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং বন্ধ করবেন না, স্কুলের ছেলে মেয়েদের অবৈধ প্রেম বন্ধ করবেন না, আর বাল্য বিবাহ মানবেন না। এমন পচা দুর্গন্ধযুক্ত আইন বাংলার মুসলমান মানতে পারে না। রাসূলের বক্তব্য, আম বালাগাত লাহু ইবনাতুন সিনতাই আশারা সানাতান ফালাম ইযাওজিহা ফাসাবাত ইসমু যালিকা আলাইহি। রাসূল বলছেন, যার একজন 12 বছরের কন্যা আছে। কয় বছরের কন্যা? 12 বছরের কন্যা। ফালাম ইযাওজিহা, ওই বাবা তাকে বিবাহ দিল না। খুব ভালো করে বুঝেন, ফাসাবাত ইসমু যালিকা আলাইহি, এই মেয়েটা যদি কোনো পাপ করে, যদি পার্কে গিয়ে ডেটিং করে, কোন ছেলের সাথে রাত্রি বেলায় কথা বলে, ফেসবুকে যদি কারোর সাথে সম্পর্ক করে, সম্পূর্ণ দায়ভার ওই হাজি, ওই দরবেশ, ওই টুপিওয়ালা বাবার ঘাড়ের উপরে বর্তাবে। বলেন তো আদেশটা কার? এখন বলবেন, হুজুর এত ছোট্ট মেয়ের বিবাহ দিলে স্বাস্থ্য তো নষ্ট হবে। স্বাস্থ্য কোথায় ভালো থাকবে আর খারাপ থাকবে সব থেকে ভালো জানেন কে? আপনারা সবাই জানেন, এই যে স্বৈরাচারের যারা জাতীয় আব্বা বলতো যে লোকটাকে, শেখ মুজিবুর রহমান, এটা আওয়ামী লীগের জাতীয় আব্বা। কথা বলেন ঠিক কি না? ওদের ধানমন্ডি 32 নম্বর আঘাত হানাতে ওদের কলিজা আঘাত লেগেছে। আমরা বলি, ভারতের হাসিনা একটা বিবৃতিও দেয় নাই, বরং আসিফ মহিউদ্দিনকে তাকে এক্সিট দিয়া, তাকে ভিসা দিয়া জার্মানিতে পাঠানোর ব্যবস্থা করেছে। এটা প্রমাণ করে, নবীকে গালি দিলে, ইসলামকে গালি দিলে, কোরআনকে গালি দিলে, আলেমকে গালি দিলে ওদের কলিজায় লাগে না, ওদের বঙ্গবন্ধুকে গালি দিলে কলিজায় লাগে। এটা প্রমাণ করে ওদের কাছে নবীজির থেকেও বঙ্গবন্ধুর দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এই বঙ্গবন্ধু বিবাহ করেছিল কখন জানেন? যখন তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যখন তিনি নাবালিকা, বয়স 5 থেকে 7 বছর হবে। যেই স্বৈরাচার হাসিনা আইন করেছিল 18 বছরের নিচে কোন মেয়ের বিবাহ নয়, তার বাবাই বিবাহ করেছে 5 বছর বয়সী মেয়েকে। এই আইন শয়তানও বিশ্বাস করে। কবি জসিমউদ্দিন কবর কবিতায় তিনি বলেছেন, পুতুলের বিয়ে ভেঙে যেতে বলে তার স্ত্রী অর্থাৎ তার নাতিকে পরিচয় করিয়ে দিচ্ছেন, তোর দাদি কেঁদে ভাসাইতো বুক,
একটা মেয়ের পুতুলের বিয়ে ভেঙে যেত বলে কাঁদে, এটা বয়স কত হতে পারে? কথা বলেন না কেন? পুতুলের সাথে খেলে কত বছর বয়সে? 5-7 বছর। কবি জসীমউদ্দিন বিবাহ করেছেন 5-7 বছরের একটা মেয়েকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহ করেছে 7 বছরের মেয়েকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিবাহ করেছে মাত্র 7 বছরের বয়সের একটা মেয়েকে। কবি নজরুল বিয়ে করলে, রবীন্দ্রনাথ বিয়ে করলে সমস্যা নাই, শরৎচন্দ্র বিবাহ করলে সমস্যা নাই, শেখ মুজিব বিবাহ করলে সমস্যা নাই। কোন মুসলমান যখন তার মেয়েকে, ক্লাস 5-এর মেয়েকে, 6-এর মেয়েকে বিবাহ দিতে চায় জেনা থেকে বাঁচার জন্য, তখনই আপনার কলিজায় লাগে বিশ্বাস করতে হবে শয়তান আপনার উপর ভর করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলবো বাল্য বিবাহ বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করেন। স্কুল কলেজগুলোতে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেন। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচারের আমলে এক একটা বিশ্ববিদ্যালয় তারা কসাইখানায় পরিণত করেছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম ঈমান আনার আগে আরেকটা কাজ আছে। ইয়াকফুরু বিত-তাগুত, সম্পর্ক ছিন্ন করতে হবে কার সাথে? চিৎকার করে বলেন, কার সাথে? তাগুতের সাথে। আমার ভাইরা, এই তাগুত যে কিছু আল্লাহর আইন মানে আর কিছু জায়গায় মানুষের তৈরি করা মতবাদ মানে, এদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। যারা মসজিদে আল্লাহর আইন মানে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে, জেলা দায়রা জজ আদালতে যারা মানুষের তৈরি করা মতবাদ মানে, এরা হলো এমন জীবন যাপন করবে যাদের জীবনটা হবে লাঞ্ছিতময়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঈমান আনার আগে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার দরকার আছে না নাই? আরো খেয়াল করেন, এ জায়গায় অনেক হাজি সাহেবেরা আছেন, বাংলাদেশের লক্ষ লক্ষ হাজি হজ করে আসার সময় জায়নামাজ নিয়ে আসে, খেজুর নিয়ে আসে, জমজমের পানি নিয়ে আসে, সুযোগ পাইলে সোনাও চুরি করে নিয়ে আসে। এরকম হাজি সাহেব আছে না নাই? আল্লাহ বলেন, হাজি সাহেব তুমি মক্কা মদিনায় কি খেজুর নেওয়ার জন্য আসছো? জমজমের পানি নেওয়ার জন্য আসছো? জমজমের পানি বাংলাদেশে পাওয়া যায়, খেজুর আজওয়া বাংলাদেশে পাওয়া যায়। মক্কা মদিনায় 43 দিন থাকার পরে একটা কথা হাদিস সাহেব সব থেকে বেশি বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। তালবি আপনারা জানেন না? হাদিস সাহেব যদি শুধুমাত্র সৌদি আরব থেকে এই তালবিয়াটা নিয়ে আসতো আর তালবিয়াটা আমল করতো, বিশ্বাস করেন ভাই, একটা আন্দোলনকে সফল করার জন্য, একটা বিপ্লবকে চূড়ান্ত মঞ্জিলে মাকসুদে নিয়ে যাওয়ার জন্য 18 কোটি মানুষের দরকার হয় না। হাজী সাহেবেরা শুধু তালবিয়াটা আমল করলেই বাংলাদেশ অনেক আগে ইসলামী রাষ্ট্র হয়ে যেত। হাজী সাহেব কি বলতেছেন? ইন্নাল হামদা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা কার জন্য? কার করে বলতে হবে মুসলমান, প্রশংসা কার জন্য? কেউ জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সমস্ত প্রশংসা কার জন্য? হাদিস সাহেব ওয়াদা করলেন মক্কায়, মদিনায়, মিনায়, মুজদালিফায়, আরাফায়, সাফা, মারওয়া, মদিনা, তায়েফ 43 দিন ধরে তিনি ওয়াদা করে আসলেন, আল্লাহ বাংলাদেশে গিয়ে প্রশংসা করবো কার? এমন বাংলাদেশে এসে এমন দলের পিছনে স্লোগান দিচ্ছেন, এমন নেতার পিছনে মিটিং করছেন, এমন নেতার ব্যানার ধরছেন, টাটকা সেই নেতার শরীর থেকে বিড়ির গন্ধ আসতেছে। এরকম নেতা মনে হয় হাজীপুরে নাই। এরকম নেতা কি পীরগঞ্জে আছে? আল্লাহ হাদী সাহেব, তুমি না আমার সাথে ওয়াদা করে গেলা, তুমি না মক্কা মদিনায় গিলাফ ধরে ওয়াদা করলা, কাবার গিলাফ ধরে ওয়াদা করলা, ইন্নাল হামদা প্রশংসা করবা আমি আল্লাহর, তুমি প্রশংসা করতেছো এমন নেতার, যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই দলের লোকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই দলের লোকজন চাঁদাবাজি থেকে বাঁচতে পারে না, যেই দলের লোকজন গুম খুন হত্যার সাথে জড়িত। আল্লাহ বলেন তুমি একটা টাটকা মুনাফিক হাজী।
হাদি সাহেব কি হাজি? হাদি সাহেবেরা খুব মন খারাপ হচ্ছে না। হাদি সাহেব আছে নাকি? অনেক আছে। আচ্ছা বলেন তো বক্তব্যটা আমার নাকি আল্লাহ তাআলার ভাই? আল্লাহ বলেন ইন্নাল হামদা, মুসলমান চিৎকার করে বলেন প্রশংসা হবে শুধু কার? আরো চিৎকার করে বলেন প্রশংসা হবে কার? মসজিদেও যে আল্লাহর প্রশংসা, রাজনীতির মাঠেও সেই আল্লাহর প্রশংসা। রাজনীতির মাঠে গিয়ে আমাদের সেই উচ্চ কণ্ঠের, সেই দীপ্ত কণ্ঠের আওয়াজ নারায়ে তাকবীর যারা বন্ধ করে দিতে চেয়েছিল, তাদের জয় বাংলা বন্ধ হয়েছে। 16 কোটি মুসলমানের কলিজার স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, বিপ্লব বিপ্লব। আর কোন ভয় আছে? হাদি সাহেব 2 নাম্বার ওয়াদা করলেন ওয়ান নিয়ামাতা। হাদি সাহেবের যত ধন দৌলত, যত টাকা পয়সা আল্লাহ যা দিয়েছেন, কার জন্য হওয়ার কথা? হাদি সাহেবের কাছে তাফসীর মাহফিলের জন্য গেছেন। হাদি সাহেব মুটকে ভিসকি মেরে বলতেছে ব্যবসা কতই দেই, তাফসীর মাহফিলে দিতে দিতে আমার ব্যবসায় লালবাতি চলতেছে। অথচ তার দলের যেই দল করেন, বামপন্থী যেই দল করেন, ওই দলকে দিচ্ছেন 1 লক্ষ 2 লক্ষ টাকা। আল্লাহ বলেন তুমি টাটকা মুনাফিক। আরে মিয়া, তুমি তো তাফসীর মাহফিলেই দিবা, তোমার দান বাক্স থেকে তাফসীর মাহফিলে যাবে, কানের প্যান্ডেলে যাবে না। মনে রাখবেন, যেই ক্যাশ বাক্স থেকে, যেই পকেট থেকে গানের প্যান্ডেলও টাকা যায়, আবার তাফসীরের মাহফিলও টাকা যায়, ওই পকেটটা হলো মুনাফিকের পকেট। মুসলমানের পকেট থেকে তার টাকা যাবে কোথায়? তাফসীর মাহফিলে, মসজিদ, মাদ্রাসায়, এতিম, বিধবা, মিসকিন, সমাজের অনগ্রসর ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তারা দান করবে। 3 নাম্বার ওয়াদা করে আসছেন লাকাওয়াল মুলক, ক্ষমতার একমাত্র মালিককে। হাদিস সাহেব বিশ্বাস করেন, এখানে আমি যেন অসংখ্য হাদিস সাহেব আছে, হাদিস সাহেব নিজেও জানেন না তিনি তালিবিয়ে কি কি বললেন। বিশ্বাস করেন তো ভাই 3টা কথা, প্রশংসা আল্লাহর, টাকা পয়সা দান করতে হবে ইসলামের জন্য, আর ক্ষমতা আল্লাহর জন্য। এই 3টা আমল যদি হাদিস সাহেবেরা করত, ইসলামকে কায়েম করার জন্য, দিনকে কায়েম করার জন্য হাদিস সাহেবেরাই যথেষ্ট ছিল। আগামী দিনে হাদিস সাহেবেরা দিন কায়েমের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? হাদিস সাহেবদের হাতগুলো দেখতেছে, হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। বিরক্ত হচ্ছেন হাদিস সাহেবেরা? হাদিস সাহেবদের খুব মন খারাপ। সব হুজুর হাদিস সাহেব থেকে জান্নাতের 7 তলায় রেখে যায়, আর এই হুজুর হাদিস সাহেবদের মুনাফিক বানায় দিল। হাদিস সাহেব, আপনাকে পচাবার জন্য আমি আসি নাই। আপনার নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, হাজীপুরবাসীর পক্ষ থেকে, পীরগঞ্জবাসীর পক্ষ থেকে মাওলানা নুরুল আমিনের আগমন, মাটি এবং মানুষের নেতার আগমন, মাওলানা নুরুল আমিনের আগমন, হাজীপুরবাসীর পক্ষ থেকে, পীরগঞ্জবাসীর পক্ষ থেকে। এদিকে দেখেন, আমাদের প্রিয় মুফাসসির আসবে, আমি শেষ করে দিব, খুব খেয়াল করেন। আমার শান্ত হন, আপনারা বসে পড়েন। আমাদের প্রিয় মুফাসসির এসে গেছেন, উনি এখন আমাদের সামনে আলোচনা করবেন। আমার ভাইরা, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন দিনকে বিজয় করার জন্য কাজ করতে হবে 2টা। তুমিনুনা বিল্লাহ, তাগুত মুক্ত ঈমান আনতে হবে কার উপরে?
তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে? তাগুত তো আপনারা চিনছেন, যারা আল্লাহর আইন কিছু জায়গায় মানে আর কিছু জায়গায় মানে না, আল্লাহর আইনের বিপক্ষে যারা অবস্থান নেয় তারাই তাগুত। 2 নাম্বার, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রথমে টাকা, তারপরে জীবন দিয়ে সংগ্রাম করতে হবে কার রাস্তায়। আমি একটা ছোট্ট 2 লাইনের গল্প বলে শেষ করছি। আল গনিয়্যু ওয়াল ফাকির, ফাজিল ক্লাসে গল্পটা পড়েছিলাম। কোন একজন আল্লাহর বান্দা রাস্তায় বেরিয়েছে, রাস্তায় বেরিয়ে দেখেন একজন মানুষ প্রচন্ড ব্যথায় মাটির সাথে গড়াগড়ি দিচ্ছেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনার পেট ব্যথার কারণ কি? অসুস্থ লোকটা বলছে, খাবার এত বেশি খাইছি, গ্যাস হইছে, আর গ্যাসের কারণে প্রচন্ড পেট ব্যথা করছে। একটু আগায় গেলেন, যাওয়ার পরে দেখেন আর একজন আল্লাহর বান্দা মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, 2টা হাত পেটের মধ্যে। বৈষম্য মুক্ত সমাজ গড়তে চাই, আরো চিৎকার করে বলেন বৈষম্য মুক্ত সমাজ গড়তে চাই। বৈষম্য মুক্ত সমাজ গড়তে হলে কোরআনের পক্ষে, আলেমের পক্ষে, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কারা কারা থাকবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আমার ভাইরা হাত নামান, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন দিন কায়েমের কাজটা যদি করো, আপনারা সবাই জানেন যদি কিষান নেওয়া হয়, আপনার ডিউটি হলো 9টা থেকে 5টা। যদি জমি কারা শেষ নাও হয়, মালিক আপনার টাকা দিতে বাধ্য কিনা? কথা বলেন। আল্লাহ বলেন দিন কায়েমের জন্য কাজ করবে, দিন কায়েমের জন্য সংগ্রাম করবে, সময় দিবে, টাকা দিবে, অর্থ দেবে, জীবন দেবে, শহীদ হবে, গাজী হবে। বাংলাদেশে কোনোদিন যদি দিন কায়েম নাও হয়, তোমাদের পুরস্কার শতভাগ তোমরা পাবে। পুরস্কারটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করবেন। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন সম্মানিত জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। ওমাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, আর ওই শান্তির সুনীল বাতাস, সেই শান্তির অপার ঠিকানা জান্নাতে যদি প্রবেশ করো আর কোনোদিন বের হবে না। যালিকাল ফাউজুল আযীম, আর জান্নাত পাওয়াটাই হলো মুসলমানদের সবথেকে বড় সফলতা। আমার ভাইরা, এজন্য আসুন সকলে মিলেমিশে আমরা কোরআনুল কারীমের এই বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণের রূপরেখা দেখে বৈষম্য মুক্ত পীরগঞ্জ, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করার শপথ নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার কথার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।